আচ্ছা, ওই লাস্ট ক্লাসে আমরা হলো পাইল আর পাইল ক্যাপ নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে পাইল ক্যাপ গুলো ড্র করতে হবে, পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত হবে, পাইলের সেন্টার থেকে পাইল ক্যাপের এজের ডিস্টেন্স কত হবে, এই জিনিসগুলো নিয়ে। আর বাকি ছিল হলো গিয়ে আপনার পাইলের রেইনফোর্সমেন্ট আর হলো পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট দেখানো। এই পার্টটা হলে মোটামুটি আমাদের ওয়ার্কিং ড্রয়িং এর পার্টগুলো শেষ হয়ে যাবে। এর পরবর্তী লেসন থেকে আমরা হলো করবো আর কি, যে পৌরসভার শীট যে ড্র করা হয়, পৌরসভার শীট মানে ওই মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভালের জন্য যে শীটগুলো ড্র করা হয়, সেই শীটগুলোর ড্র করা, এই ড্র করার সিস্টেম আমরা এতদিন যা করলাম এগুলাই আর কি। কিন্তু ওইখানে হয় কি, যে আমাদের যে ইমারত নির্মাণ বিধিমালা আছে, সেই বিধিমালা ও সরকারি বিধিমালা অনুযায়ী আমাদের সবগুলা ড্রয়িং করতে হবে। ওইটাতে কি কি ড্রয়িং লাগবে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো আজকে আমরা একটা পাইলার রেইনফোর্সমেন্ট দেখবো আর কি। তো আমার এই প্রজেক্টটাতে, এটা একটা 15 তলা বিল্ডিং এর একটা প্রজেক্ট আমাদের হচ্ছে সিরাজগঞ্জের শিয়ালকোলে আর কি। তো এইটাতে দেখেন পাইল ক্যাপগুলো গত লিসনে যেরকম দেখছি আর কি, ওইভাবে পাইল ক্যাপগুলো ড্র করে করে আমাদের কলামের ইয়েতে প্লেস করা হয়েছে, কলামের সেন্টারে আর কি। তো এইখানে যে প্রবলেমটা হচ্ছিল, এই যে এই পাইল ক্যাপটা দেখেন, এই যে এখানে একসাথে, এই যে এই পাইল ক্যাপটা একসাথে 14টা পাইল দেওয়া আছে, আবার এখানে দেখেন একসাথে 24টা পাইল দেওয়া আছে। আর অন্যগুলোতে সিঙ্গেল পাইল ক্যাপ, এই 5টা পাইলের পাইল ক্যাপ, 3টা পাইলের পাইল ক্যাপ, 2টা পাইলের পাইল ক্যাপ এরকম দেওয়া আছে। তো এইখানে একসাথে 14টা পাইল ক্যাপ, মানে 14টা পাইল দেওয়ার কারণটা হলো ওই যে গত ক্লাসে আমি এটা এক্সপ্লেন করছি, যে যখন পাইলের সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা যখন হলো আমরা ম্যানেজ করতে পারবো না, মানে 3D সমান রাখা পসিবল হবে না, তখন আমরা একসাথে গ্রুপ করে কয়েকটা গ্রুপ পাইল হিসেবে পাইল ক্যাপ ডিজাইন করে আমরা এটা প্রোভাইড করি আর কি। তো আজকে আমার এটা মেন বিষয় না, আমি চলে যাচ্ছি হলো পাইল এর রেইনফোর্সমেন্টে আর কি। আমি দুটোকে কপি করে একটু সাইডে নিয়ে যাই। আর এই ড্রয়িং এর যে টেমপ্লেট গুলো, এগুলো সবগুলা একটা ফাইলে করে আমি আপনাদেরকে দিয়ে দিব এই কিছুদিনের মধ্যে আর কি। কোর্সটা আর একটু আগায় যাক, এগুলো আমি একসাথে কম্প্যাক্ট করতেছি আর কি। আচ্ছা, এইটা আমি ডিলিট করে দিই বক্সটা। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে এই যে পাইলের যে ক্রস সেকশন, পাইলটা তো সার্কুলার তাই না, সার্কুলার পাইলের যে ক্রস সেকশন দেখেন গ্রিন কালার, এটা হলো আমাদের কংক্রিটের বাউন্ডারি আর কি। এই গ্রিন কালারের ভিতর ক্লিয়ার কভার দেওয়া আছে, তার ভিতরে পিঙ্ক কালারের একটা সার্কুলার দেখা যাচ্ছে রডটা, এই যে এটা হলো আমাদের আর কি, কি বলে ওটাকে, পাইলের পিস বলে অনেক সময়, অনেকে রিংও বলে। এক কথায় কলমের টায়ের মতো আর কি, এই যে সার্কুলার পিঙ্ক কালারের ওইটা। আর এই ভিতরে রেড কালারের যে রডগুলো দেখা যাচ্ছে, এই রডগুলো হলো আমাদের মেইন রিবার পাইলের, পাইলের লং বার বলা হয় এগুলাকে আর কি। এই লং বার গুলা কত ডায়ার হবে, 16 মিলি ডায়ার হইতে পারে, 24 মিলি ডায়ার হইতে পারে। তো সেইগুলো আমাদেরকে এখানে ডিনোট করে দিতে হবে। পাইলের ক্লিয়ার কভারটা কত সেটা দেখে, সাধারণত 3 ইঞ্চি হয় আর কি, এটা চেঞ্জ করার খুব একটা বেশি দরকার হয় না। তবে মেইনলি যেটা দরকার হয় চেঞ্জ করার, সেটা হলো আমাদের এই যে এখানে এই জিনিসটা, এই যে রিভারটা আর কি। আমি ব্লকটাকে এক্সপ্লোর করে নিচ্ছি আর কি। সম্ভবত হ্যাং করছে, 1 মিনিট, হ্যাঁ। হুম। এই যে এখানে রিভার দেখেন আছে হলো 10টা, 10টা লেখা আছে, বাট যদি এটা 8টা হবে আর কি, কারণ রিভার দেখেন লং বার গুলো 8টা দেওয়া আছে। সরি, 1 মিনিট, আমার কম্পিউটার একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের এরকম হয় যে পাইলের ডায়াটা হলো 20 ইঞ্চি, তাহলে আমরা জাস্ট এই 24-এর উপরে ডবল ক্লিক করে এই এটাকে 24-এর জায়গাতে আমরা হলো জাস্ট 20 ইঞ্চি করে দেবো আর কি। এভাবে 20 ইঞ্চি লিখে দিলে এটা এটা ওকে আর কি। যদি কখনো আপনার এরকম দরকার হয় যে এখানে এখানে রড দেওয়া আছে 8টা, দেখেন 1 2 3 4 5 6 7 8টা রড দেওয়া আছে। এই রডটা যদি 10টা দরকার হয়, তখন কি করবেন, আমি এটা ব্লক করা ছিল রডগুলা, আমি এটাকে এক্সপ্লোড করে নিলাম। এক্সপ্লোড করে নিয়ে আপনার কাজ হলো জাস্ট সবগুলা রিবারকে ডিলিট করে দিবেন এখান থেকে। সবগুলা রিবারকে ডিলিট করে দিচ্ছি আমি। দেওয়ার পরে একটা রিবার রাখবেন শুধুমাত্র, একটা রিবার রাখলাম। এই রিবারটাকে আমি সিলেক্ট করব, এই রেড কালারের ওই রিবারটা আর কি। আচ্ছা, এই রিভারটাকে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে আমি টাইপ করব এ আর লিখে এন্টার দেবো, অর্থাৎ অ্যারে করব আমরা।
এয়ার লিখে এন্টার দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসবে, রেক্টেঙ্গুলার আর হলো আমাদের পোলার। আমরা পোলার অ্যারে ইউজ করবো, রেক্টেঙ্গুলার অ্যারে ইউজ করবো না। এখানে পোলারে গেলাম, যাওয়ার পর আমাকে এখন বলবে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে। তো সেটা হলো আমাদের এই যে এই সার্কেলের যে সেন্টারটা সেটা। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অপশন আসবে আর কি, এই যেখানে অপশন আসছে আইটেম। আইটেম আমাদের যদি 10টা রড দরকার হয় তাহলে 10টা করবো এখানে, আর 8টা রড দরকার হলে 8টা করবো। আমি 10টা দিয়ে দিচ্ছি, 10 লিখে এন্টার করব। এন্টার করলে আমাদের এখানে 10টা রড চলে আসবে, আমরা কিবোর্ড থেকে এসকেপ করলেই কমান্ডটা ছেড়ে দিবে। এভাবে 10টা রড কিন্তু আমরা দিতে পারবো, 6টাও দিতে পারবো, 6 নিচে আসা যায় না। তবে 6 বলতে বিএনবিসি 2020 অনুযায়ী মিনিমাম আপনাকে পাইলে 8টা রেইনফোর্সমেন্ট, 8টা লং বার ইউজ করতে হবে আর কি। তো এই গেল পাইলের ডায়া আর রডের ব্যাপার। এখন আসি এই পাইলটা যদি আমরা লম্বা করে সেকশনটা দেখি, লং সেকশনটা সেটা কিরকম দেখাবে। এই যে এরকম দেখাবে আর কি। আমার এই পাইলটা ছিল হলো 80 ফিট। হুম। তো 80 ফিট যদিও দেওয়া, একটা রড আমরা জানি 39 ফিট বা 39 ফিট 6 ইঞ্চি হয়। তো মানে একটা রডের দৈর্ঘ্য আর কি, পুরা রড 39 ফিট 6 ইঞ্চি বা 39 ফিট এরকম হয় আর কি। তো আমি ধরে নিচ্ছি যে এটা 39 ফিট হবে। তাহলে এই 39 ফিট আর এই নিচে একটা 39 ফিট, তাহলে দুইটা রড আমি করলাম একসাথে বাঁধাই করে। কিন্তু সেটা হলো যে এই এখানে একটা রড 16 মিলি আর নিচে আরেকটা রড 16 মিলি, যখন আমরা এটাকে একসাথে করে জয়েন করে দিব, এখানে একটা ডিসটেন্স থাকে, সেটাকে বলা হয় ল্যাপ ডিসটেন্স, মানে ল্যাপিং করতে হয় এখানে আর কি। সেই ল্যাপিংটা আমাদের এখানে পাইলে সাধারণত 2 ফিট দেওয়া হয় আর কি। যে 2 ফিট কোনটা ল্যাপিং আমি বোঝাচ্ছি। দেখেন যে এই রডটা একটু উপরে উঠে গেছে আর এই রডটা একটু ভিতরে ঢুকে গেছে আর কি। এই যে এই ডিসটেন্সটা এখান থেকে এখানে, এই ডিসটেন্সটা আমাদের ল্যাপিং ডিসটেন্স বলা হয় বা ল্যাপিং লেন্থ বলা হয়। এটা সাধারণত 24 ইঞ্চি বা 2 ফিট রাখা হয়। আর এই যে পিস বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের যে হলো এই রিং আছে আর কি, এই যে এই রডটা এটা এরকম হয়, এটা ডিসটেন্সটা 3 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত হতে পারে। ডিজাইনে যে যত ইঞ্চি ডিসটেন্স আসবে সেটা দিবেন। তবে আপনার হলো এই ল্যাপিং এ এই প্যাচটা বা পিসটা যেটাই বলেন বা রিংটা, এটা একটু ঘন হওয়া লাগবে আর কি। এটা সাধারণত ল্যাপিং এ 3 ইঞ্চি করে দেওয়া হয়, অনেকে 4 ইঞ্চিও দেয়, এটা ডিজাইন করে বের করতে হবে। তো এইগুলো ব্যাপার। আর এখানে ল্যাপিং এর যে আমরা যে ল্যাপিং যে জয়েন্টটা করব, সেই জয়েন্টটা কিভাবে ওয়েল্ডিং করে দিতে হবে সেটার একটা ফিগার দেওয়া আছে এখানে, এই ফিগারটা দেখে নিলে বুঝতে পারবেন। এটা গেল একটা ব্যাপার। এটা হলো আমাদের পাইলের একটা জিনিস দেখাই, এই যে এই রডগুলা আর কি রেড কালারের, এই রডগুলা হলো আমাদের এই লং বারগুলা, এই রেড কালারের এখানে ক্রস সেকশনে দেখা যাচ্ছে। আর এই পিঙ্ক কালারের যে রডটা সেটা হলো আমাদের এই প্যাচটা, অর্থাৎ কলাম এই পাইলের রিংটা আর কি। এটা গেল পাইলের আমাদের হলো লং সেকশন। এখানে একটা পাইলের শিডিউল দিতে হবে, শিডিউলটা হলো শিডিউলে লেখা থাকবে পাইলের রড কয়টা এবং হলো পাইলের লেন্থ কত আর কি। আমাদের এখানে লেন্থ 80 ফিট ছিল, 80 ফিট দেখাইছি আমি। এটা গেল আমাদের হলো পাইলের ইসের ব্যাপার আর কি, পাইলের লং সেকশনের ব্যাপার, পাইলের রডের ব্যাপার। এবার আমি একটু পাইল ক্যাপের রডের দিকে আসি। এই পাইল ক্যাপ আমরা ড্র করতে পারি, লাস্ট লিসনে আমরা শিখছি। হ্যাঁ, হ্যালো। না, এগুলো ড্র করা শিখাবো না, এগুলো ড্র করা মানে টাইম ওয়েস্ট। এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এগুলো দেখে দেখে ড্র করলে ড্র করতে পারবেন, না করলে এই টেমপ্লেট গুলো ইউজ করবেন। কারণটা হলো এইখানে এগুলো ড্র করা কিন্তু খুব একটা বেশি কঠিন না। দেখতেছেন শুধু লাইন টেনে টেনে ড্র করা আছে। হুম। তো এগুলো ড্র করা কঠিন না, যদি ড্র করার ইচ্ছা হয় তাহলে দেখে দেখে ড্র করবেন। হ্যাঁ, এইগুলো জিনিসগুলোকে বলা হয় হলো ড্রয়িং টেমপ্লেট। হ্যাঁ, এই টেমপ্লেট গুলাকে আমাদের কাজ হলো শুধু এগুলোকে এডিট করা। এডিট করে করে আমাদের যে রিকোয়ারমেন্ট, ডিজাইনের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলোকে এডিট করে নিতে হবে। আর আমি এগুলো আমার বানানো আর কি। আমি আগে এগুলো ইউজ করতাম না, আমার কাছে অন্যান্য টেমপ্লেট ছিল। বাট আমি তো, আমার তো অনেকদিন হয়ে গেল কাজ করা। তো এরকম যখন আপনাদের ইচ্ছা হবে যে আমি এগুলো ড্র করব নিজে, নিজেরটা নিজে ইউজ করব, তখন আপনারা করে নিতে পারবেন। এটা বেশি কঠিন কাজ না। দেখলেন তো এই ড্রয়িং গুলো অনেক ইজি, আমরা এতদিন যেই টুলবার ইউজ গুলো শিখছি সেগুলো দিয়ে এগুলো ইজিলি করা যাবে। আচ্ছা, এরপরে আমরা একটু পাইল ক্যাপের দিকে আসি। পাইল ক্যাপের এইটা আমরা ড্র করতে পারি, আমরা শিখছি গত ক্লাসে। এখন আসি হলো পাইল ক্যাপের ব্যাপারে। এই যে পাইল ক্যাপ হলো পুরাটাই, মানে কোনটুকু আমি দেখাচ্ছি। এই যে এইটুকু হলো আমাদের পাইল ক্যাপ, এই যে এইটুকু হলো পাইল ক্যাপ। 10 ফিট 4 ইঞ্চি দেখা যাচ্ছে, স্কেলে নাই আর কি। যাই হোক, এইটুকু পাইল ক্যাপ। এখন পাইল ক্যাপের একটা থিকনেস আছে, এই থিকনেসটা ডিজাইন ক্যালকুলেশন করে বের করতে হবে। 28 ইঞ্চি হবে নাকি 24 ইঞ্চি হবে নাকি 32 ইঞ্চি হবে, বের করতে হবে। এরপরে দেখেন রডগুলো কিভাবে দেওয়া আছে। এই রডগুলো তো পাইলের রড, পাইলে থেকে উপরের দিকে উঠে চলে আসছে। তো এই পাইলের এখানে 3 ইঞ্চি সিসি একটা ঢালাই দিতে হবে।
এরপরে আপনাকে এই যে পাইল ক্যাপের রড যেগুলো সেগুলো হলো যে এই রডটা আর হলো এই রডটা, উপরের গুলা বাইন্ডার, নিচের গুলা হলো মেইন রড আর কি। মানে আমি বোঝাচ্ছি এরকম যে এটা হলো মেইন রড, আর এর উপরে গোল গোল যেগুলো দেখা যাচ্ছে এগুলো হলো আমাদের বাইন্ডার রড, আর এইগুলো হলো কলামের রড আর কি। কলামের উপর থেকে নিচের দিকে পাইল ক্যাপের ভিতরে ঢুকে গেছে এগুলা। এখন পাইল ক্যাপের যে রড, এটা কত মিলি ডায়া রড হবে বা কত স্পেসিং এ বসবে সেগুলো আমাদেরকে ডিজাইন করে বের করতে হবে। এগুলো শর্টকাট কোনো ওয়ে নাই, এগুলো ডিজাইন ছাড়া কোনো ওয়ে নাই আর কি। এটা গেল হলো আমাদের পাইল ক্যাপ। এখন পাইল ক্যাপের উপর থেকে ইজিএল পর্যন্ত মাটি ভরাট করানো থাকে, মাটি ভরাট করে তার উপরে আপনার পিএল চলে যাবেন। কিন্তু আমার এই ফ্লোরটাতে, আমার এই বিল্ডিংটাতে ই ছিল, বেসমেন্ট ছিল, মানে সেমি বেসমেন্ট একটা ফ্লোর ছিল। তো আমি করছি কি দেখেন, যে আমি এখানে এরকম সিস্টেম করছি আর কি, যে আমার তো এটা পাইল ক্যাপ, আর এটা হলো আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। হ্যাঁ, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এটা এটা। তো আমি করছি কি, আমাদের যে সেমি বেসমেন্ট ফ্লোরটা হবে সেই ফ্লোরটার হাইট আমি 9.5 ফিট ধরছি আর কি। তো 9.5 ফিট যদি ধরি, সেক্ষেত্রে আমি করছি ইজিএল, মানে আমাদের যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল সেখান থেকে ওই বেসমেন্ট ফ্লোরটা মাটির নিচে 5 ফিট 6 ইঞ্চি রাখছি এবং মাটির উপরে গিয়ে 4 ফিট করে রাখছি। তাহলে 5 ফিট আর 6 ইঞ্চি আর 4 ফিট মানে আমাদের হলো প্রায় 9 ফিট 6 ইঞ্চি হয়ে গেল আর কি। এই 9 ফিট 6 ইঞ্চি হবে আমাদের বেসমেন্ট ফ্লোরটা। এই বেসমেন্ট ফ্লোরের উপরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব কাস্টিং হবে, তারপরে আমাদের গ্রাউন্ড ফ্লোর হবে এবং উপরে আহ, আমার হলো 14-15 তলা যাই হোক ওটা হবে আর কি। তো এইগুলো বেসমেন্ট ফ্লোরে, যদি বেসমেন্ট ফ্লোর থাকে সেক্ষেত্রে এই সিস্টেম করতে হবে, অর্থাৎ এই জায়গাটা ফাঁকা রাখতে হবে এখানে পার্কিং বা আদার রিকোয়ারমেন্টস এর জন্য। আর যদি আমাদের বেসমেন্ট ফ্লোর না থাকে বা সেমি বেসমেন্ট ফ্লোর না থাকে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা আমরা মাটি ভরাট করব, বা হলো মাটি বলতে আমাদের হলো স্যান্ড ফিলিং করতে হবে আর কি। এখন আসি আর কয়েকটা বিষয়, সেটা হলো যে এটা হলো T28 ইঞ্চ, আর এই 8 ইঞ্চিতে আমি পরে আসতেছি। এখানে লেখা আছে T1। এই T1টা হলো আমাদের এই যে রডের যে নিচের যে রডটা আছে, এই রড থেকে পাইল ক্যাপের উপরে পর্যন্ত T1 বলতেছি আমি। এই T1 থেকে মানে টি থেকে T1 বের করতে গেলে কি কি বাদ দেওয়া লাগবে, সেটা হলো আমাদের এই যে এই 4 ইঞ্চি আর হলো এই 2 ইঞ্চি। তাহলে টি যেখানে হলো 28, এখান থেকে 4 আর 2 6 বাদ দিলে T1 এর ভ্যালু হলো বা আমাদের হবে হলো 22 ইঞ্চ আর কি। এটা গেল একটা। আর এই যে লং ডিরেকশন বার যেটা আর কি আমাদের মেইন বার, এই বারটাকে আমি হলো দিছি এ, আর শর্ট ডিরেকশন বার যেটা বাইন্ডার এটাকে আমি দিছি হলো বি, ডিনোট করছি আর কি নোটেশন দিয়ে। তো এই নোটেশন গুলো আবার এখানে লিখে দিতে হবে, ফাইল ক্যাপের একটা শিডিউল বানাইতে হবে যেরকম। এগুলো আমি সবই দিয়ে দিব আস্তে আস্তে। এই যে ফাইল ক্যাপের শিডিউল বানায় এখানে লিখে দিতে হবে যে এ রডটা কত মিলি ডায়া রড এবং সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত, বি রডটা কত মিলি ডায়া রড এবং সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত, এগুলো ডিজাইন করে করে দেখেন আলাদা আলাদা এভাবে বসাই দিতে হবে আর কি। এখন যেটা বলতেছিলাম যে উম, এই বেসমেন্ট স্ল্যাবটা কি জিনিস, এই বেসমেন্ট স্ল্যাবটা কি সেটা আমি দেখি। সেটা হলো আমাদের কিন্তু নর্মাল যেটা পাইল ক্যাপ আর কি, নর্মালি যেটা পাইল ক্যাপ হয় অ্যাকচুয়ালি সেটা হলো এরকম হয়। এরকম হয় দেখেন, যে আমাদের পাইল ক্যাপে দুইটা লেয়ারের রড থাকে। একটা হলো নিচের লেয়ারের রড, অর্থাৎ এই রডগুলা, এই রড দুটো, এই যে এই রডগুলা মিলে একটা লেয়ার হবে, নিচের লেয়ার বটম লেয়ার বলা হয়। আর এই লেয়ারের রডগুলা মিলে এগুলোকে বলা হয় হলো টপ লেয়ার আর কি। এরকম অ্যাকচুয়ালি পাইল ক্যাপ হয়, কিন্তু এখানে প্রবলেমটা হলো যে আমার এখানে একটা হলো বেসমেন্ট ফ্লোর আছে। তো বেসমেন্ট ফ্লোর আমি দেখাচ্ছি এখানে পাইল ক্যাপ লেআউটে। এই যে এখানে দেখেন পাইলের এই পাইল ক্যাপ এই পাইল ক্যাপের মাঝখানে কিন্তু অনেকটুকু জায়গা ফাঁকা। তো আমি যদি বেসমেন্ট ফ্লোর করি তাহলে তো এই জায়গাটাতে আমার হলো থাকতেছে, মানে কাস্টিং না করলে কি হবে, এই জায়গাটা হওয়ার সম্ভাবনা, সেটেলমেন্ট হওয়ার পসিবিলিটি আছে আর কি। তো আমি সে কারণে করছি কি এখানে একটা বেসমেন্ট স্ল্যাব হবে আর কি, মানে এটা আরসিসি স্ল্যাব, স্ট্রাকচারাল স্ল্যাব বলা হয় এটাকে। নন স্ট্রাকচারাল স্ল্যাব যদি হইতো তাহলে কি করতাম, নরমালি এখানে আমরা স্যান্ড ফিলিং করতাম, স্যান্ড ফিলিং এর উপর ব্রিকের সলিং দিয়ে তার উপরে আমরা হলো একটা ফ্লোর করতাম, গ্রাউন্ড ফ্লোর। তার উপরে উপরের স্ল্যাব গুলো আবার আরসিসি হইতো। কিন্তু এখানে যেহেতু আমাদের হলো এটা বেসমেন্ট ফ্লোর আছে এবং এই বেসমেন্ট ফ্লোরটার উপরে হিউজ অ্যামাউন্টের লোড আসবে। কি কি লোড আসতে পারে, এখানে পার্কিং এর জন্য, পার্কিং এর থাকতে পারে আর কি, বিভিন্ন ধরনের আমাদের হলো যেগুলো ট্রান্সপোর্ট আছে সেগুলো থাকতে পারে। তো সে কারণে এখানে আমি বেসমেন্ট ফ্লোর দিছি, স্ট্রাকচারাল আর কি, আরসিসি বেসমেন্ট ফ্লোর। তো সেটাই দেখা যাচ্ছে আর কি এখানে, যে পাইল ক্যাপের উপরের দিকে 8 ইঞ্চি থিকনেসের একটা আমার বেসমেন্ট স্ল্যাব আছে। আর মানে বেসমেন্ট স্ল্যাব যদি না থাকে সেক্ষেত্রে পাইল ক্যাপটা হবে হলো আমার এরকম 2 লেয়ারের রড থাকবে। তাহলে এটার আমার এই যে পাইল ক্যাপটা, এই পাইল ক্যাপের 2 লেয়ারের রড, তো আমি তো এখানে দেখাচ্ছি 1 লেয়ারের রড, তাহলে আরেক লেয়ারের রড কই গেল। সেটা হলো আমাদের এই স্ল্যাবটা যেহেতু আরসিসি স্ল্যাব, ওই আরসিসি স্ল্যাবের ভিতরে যেহেতু রেইনফোর্সমেন্ট থাকবে, তাহলে বেসমেন্ট স্ল্যাবের যে আরসিসি
বা রেইনফোর্সমেন্ট আছে, সেই রেইনফোর্সমেন্টটা আমাদের পাইল ক্যাপের টপ লেয়ারের রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে। আর বটম লেয়ারে তো আমরা রেইনফোর্সমেন্ট অলরেডি প্রোভাইড করছি। আর যদি বেসমেন্ট স্ল্যাব না থাকে তাহলে অবশ্যই টপ লেয়ারে আমাদেরকে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। তো টপ লেয়ারে আমি আরেকটু ভালো করে বোঝাইতে গেলে যেটা বলতে হবে সেটা হলো যে আমাদের হবে যেটা, এইটা আমাদের মেইন বার বলতে আমাদের পাইল ক্যাপ তো এরকম হইতে পারে, তাই না? যদিও পাইল ক্যাপ গুলা হলো স্কোয়ার শেপের হয়, মানে আমাদের হলো ফুটিং হইলে হয় আর কি, রেক্টেঙ্গুলার শেপের হইতে পারে। তো দেখেন এই যে এই রডটা, মানে আমি এটা শুধু পাইল ক্যাপের ক্ষেত্রে না, এখন যেটা বলবো সেটা সব ধরনের ফুটিং এর ক্ষেত্রেই। মনে করেন যে এটা একটা রড, আর হলো আমাদের এটা একটা রড, এটা একটা রড। আবার এরকম হইতে পারে যে আমাদের এইটা একটা রড, আবার হলো এইটা একটা রড। তো দেখেন এই রড দুটা হলো আমাদের, দুইটা বলতে দুইটা না, এখানে সব পুরোটা এরিয়া জুড়েই আমাদের রড গুলা হবে আর কি। তো এই রড গুলাকে আমি বলতেছি লং বার, আর এগুলো হলো শর্ট বার। তো ফুটিং এর ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হলো আমাদের লং বারটা আগে বিছাই নিতে হবে, তার উপরে আমাদের শর্ট বারটা বিছাইতে হবে, গেল। তো এটা হলো বটম লেয়ারের ব্যাপার। টপ লেয়ারে এসে কি করব? টপ লেয়ারে এসে কিন্তু আমাদের উল্টা হবে, মানে এই রড গুলো উপরে বসবে, আর এই সরি ভুল বললাম আমি, নিচে কি হতো, নিচে হলো এই রড গুলো উপরে বসতো, এই রড গুলো নিচে বসতো। উপরের লেয়ারে গিয়ে আমাদের হবে উল্টাটা, এই রডটা নিচে বসবে, এই রডটা উপরে থাকবে। এটার কারণটা কি আমি বলতেছি, সেটা হলো আহ, এটা কারণটা বোঝাতে গেলে ই লাগবে আর কি। একটা আমি একটা ই ড্র করি, একটা ফিগার ড্র করি। আচ্ছা, আচ্ছা। তো এটা মনে করি একটা কলাম, এটা আমাদের ফুটিং। তো যখন আমাদের কলাম থেকে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে লোড আসবে, তখন এই সারফেসটা যেটা নিচের সারফেস ফুটিং এর, এই সারফেসে আমাদের টেনশন জেনারেট করে, আর উপরের সারফেসে কম্প্রেশন জেনারেট করে। তো সারফে মানে আমাদের যেহেতু হচ্ছে আর কি, নিচের সারফেসে টেনশনটা থাকতেছে, তো সে কারণে আমাদেরকে নিচের লেয়ারে, নিচের যেটা লেয়ার সেখানে আমাদের মেইন বারটা নিচে দিতে হবে। আর উপরের লেয়ারে যেহেতু আমাদের কম্প্রেশন থাকে, এবং এখানে যদি আরো একটা কলাম থাকে, এখানে যদি আরো একটা কলাম থাকে, তাহলে ব্যাপারটা কিরকম হবে? এটা যদি এরকম হয়, তাহলে এইটার যেটা সেটেলমেন্ট বা ডিসপ্লেসমেন্টের আমাদের ডায়াগ্রামটা সেটা কিরকম হতে পারে, আমি একটা আইডিয়া দিচ্ছি। এটা যখন উপর থেকে কলামে লোড আসবে আর কি, তখন আমাদের এটা এরকম হতে পারে, দেখেন। যদি খুব একটা ভালো হলো না, খাতায় আঁকাইলে ভালো হতো আর কি। তো যাই হোক, আচ্ছা, আমি এটাকে একটু স্ট্রেস করে বড় করে নিচ্ছি। এরকম যদি হয়, তাহলে আমাদের এটার যে সেটেলমেন্টটা এটা এরকম হইতে পারে। আপনারা যখন পড়াশোনা করছেন বিএসসি লেভেলে, তখন এই ধরনের ডায়াগ্রাম নিশ্চয়ই দেখছেন, যে এরকম আর কি। তো আমাদের এই সারফেসটা কলামের গোড়ার দিকে আমাদের দেখেন নিচে হলো আমাদের টেনশন জেনারেট করে, আবার এখানে গিয়ে দুই কলামের মাঝখানে কিন্তু টপ সারফেসে আমাদের টেনশন জেনারেট করে। তো এই কারণে আমরা করি কি, মেইন রিভার যেটা, সেটা হলো আমরা এই বটম লেয়ারে এখানে দিই, আর টপ লেয়ারে গিয়ে মেইন রিভারটা যেহেতু আমাদের উপরে টেনশন, আমরা উপরে হলো মেইন রিভারটা দিয়ে দিই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন মেইন রিভার বলতে বোঝাচ্ছি এরকম, মেইন রিভারের ডায়া এবং মেইন রিভারের স্পেসিং। মেইন রিভারের ডায়াটা আমাদের বাইন্ডার যে রিভার থাকবে সেই রিভারের থেকে অবশ্যই বেশি হবে এবং স্পেসিংটা কম হবে। আবার আহ, যেটা হলো আমাদের বাইন্ডার শর্ট ডিরেকশনে থাকে রডটা, সেই রডটা ডায়াও কম হবে এবং এটার স্পেসিংও একটু বেশি আসবে ডিজাইনে আর কি। আচ্ছা, এই গেল হলো আমাদের পাইলের রেইনফোর্সমেন্ট এবং পাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট। তো আমাদের এতদিন আমরা যা করছি, আমরা হলো
সাইড প্ল্যান করা শিখছিলাম শুরুতে, তারপরে ফ্লোর প্ল্যান করা শিখছি, তারপরে সেকশন এলিভেশন করা শিখছি, এরপরে কলাম লেআউট, বিম লেআউট, কলামের ডিটেইলিং, বিমের ডিটেইলিং, তারপরে ফুটিং এর লেআউট, ফুটিং এর ডিটেইলিং, এই জিনিসগুলো আমরা সবগুলাই কিন্তু শিখছি। পাইলের লেআউট শিখছি, পাইলের আজকে রেইনফোর্সমেন্ট দেখলাম, এগুলো শিখলাম। তো আমাদের ওয়ার্কিং ড্রয়িং, যেটা ওয়ার্কিং ড্রয়িং বলতে বোঝাচ্ছি আমি, যেটা দিয়ে মিস্ত্রি কাজ করবে, সেটা হলো ওয়ার্কিং ড্রয়িং এর আমাদের যেসব জিনিস দরকার সেগুলো আমাদের অলরেডি আমরা কভার করে ফেলছি। এখন আমাদের বাকি থাকলো হলো গিয়ে আমাদের রাজুকের অ্যাপ্রুভাল শিট এবং পৌরসভার অ্যাপ্রুভাল শিট। এই শিটগুলা কিভাবে ড্রয়িং করতে হবে, কি কি রুলস রেগুলেশন ফলো করতে হবে, সেই জিনিসগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে হবে। এগুলা কিন্তু আমাদের উপস্থিতি কেন জানি দিন দিন কমে যাচ্ছে। যদি এরকমই হয় তাহলে আমার রেকর্ড করে আপলোড দেওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করব। আজকে যেহেতু উপস্থিতি খুবই কম, মাত্র 3 জন, আজকে এই পর্যন্ত থাকেন। ওটা যেহেতু একটা নিউ টপিক একদম, আমরা ওটা নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর আপনারা যারা একসাথে আমরা ক্লাস করতেছি, একটু সবাইকে নক দিন যেন নেক্সট ক্লাসে সবাই প্রেজেন্ট থাকে। ওকে, আজকে এই পর্যন্তই।